নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো পটলের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। কুমড়ো পটলের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে একবার আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্না করে দেখো। নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। কোন সময় আমি শেষ পর্যন্ত কি মশলা ব্যবহার করলাম সেটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা আমি যেভাবে করেছি সেরকমটা যদি না হয় তাহলে কিন্তু রান্নাটা হয়তো অতটা খেতে ভালো লাগবে না। আমি এখানে আলু, পটল, কুমড়ো সব কিছুই আগে থেকে কেটে রেডি করে নিয়েছিলাম। আর মাঝারি সাইজের একটা আলু বেশ ডুমো করে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি আগে থেকে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম। এবার আমি ডিমটাকে রান্নার জন্য রেডি করে নেব। এবার আমি ডিমের মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দিলে তাহলে ডিম ভাজার পরে কালারটা ভালো আসবে। আর সবশেষে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে রেডি করে নেব। আর কাঁটা চামচ দিয়ে যদি এভাবে ডিমটাকে খুব জোরে জোরে ফেটিয়ে নাও তাহলে খুব সহজেই কিন্তু গুঁড়ো মশলাগুলো মিশে যাবে। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। আর রান্নাটা বানানো খুবই সোজা আর খুব কম সময়ে হয়ে যায়। আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছে হলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো, আবার প্রয়োজন মতো কমিয়েও নিতে পারো। অল্প একটু ডিম দিয়ে কুমড়ো পটল রান্না করলে এতটা যে টেস্টি হয় তোমরা কিন্তু যতক্ষণ না বানাবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একদিন হলেও তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর বানিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। ডিমটাকে দেখো আমি বেশ ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে আবারও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি আলুটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুর মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। আর আলুগুলো একটু এরকম বড় বড় টুকরো করে কাটবে, তাহলে রান্নাতে দেখতে ভালো লাগবে। আলুগুলো এদিকে ভাজা হতে থাক। এই রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর 4 কোয়া রসুন দিয়ে দিলাম। আর সাথেই আমি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সাথেই আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। অল্প একটু জল দিয়ে এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আলুগুলো আমি মিনিট 5-6 মতো নাড়াচাড়া করে দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না, কারণ বাকি সবজির সাথে আলুটা আরও একটু ভাজা হবে। এবার আমি কেটে রাখা কুমড়োগুলো আলুর সাথে ভাজার জন্য দিয়ে দিলাম। আমি এখানে আলু কুমড়ো একসাথে ভেজে রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু আলাদা করে ভেজেও রান্নাটা করতে পারো। আলু আর কুমড়ো একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আর কুমড়োটা ভাজার সময় কিন্তু ঢাকা দেব না। পাকা কুমড়ো তাই ঢাকা দিয়ে ভাজলে তাহলে কুমড়োটা অনেকটা নরম হয়ে যাবে। কুমড়োর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। আর তার সাথে সাথে আলুটাও বেশ আরও একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা কুমড়ো আর আলু কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পটলের সাথেই দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। পটলের গায়ে যেহেতু একটু ভাজার কালার আসতে দেরি হয়, তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিলে তাহলে ভাজার কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর পটলগুলো ভাজার পরে দেখতেও ভালো লাগবে। পটলটা আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আর দেখো আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। পটলটা আমি মিনিট 5 মতো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর পটলের গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি ভাজা পটলগুলোকে কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মিনিট 3-4 মতো আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো। আর সাথেই আমি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োর সাথেই আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু আমি এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালে করব, তাই রান্নার কালারটা ভালো আসার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর রান্নাতে আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু খেয়াল করে দিতে হবে, কারণ সবজিগুলো ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়েই ভেজেছিলাম। এবার আমি সমস্ত গুঁড়ো মশলা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। মশলার মধ্যে একটু শুকনো ভাব চলে এসেছিল, তাই কিন্তু আমি অল্প একটু জল দিয়েছিলাম। মিনিট 5 মতো আমি মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলার উপরে দেখো সুন্দরভাবে তেলও ভেসে উঠেছে। এবার আমি ভেজে রাখা কুমড়ো, পটল, আলু সবকিছুই একসাথে দিয়ে দিলাম। এবার আমি কুমড়ো, পটল, আলুটা মশলার সাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে মশলার সাথে আলু, পটল, কুমড়ো যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মিনিট 2-3 মতো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি রান্নার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। মিনিট 6-7 মতো আমি সব কিছু একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আমি আর কষাবো না। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর আমি রান্নাতে খুব বেশি জল ব্যবহার করব না, কারণ আমি রান্নাটা একটু মাখামাখা করে করব, তাই জলের পরিমাণটা আমি কম দিলাম। তোমরা যদি একটু ঝোল রেখে রান্নাটা করতে চাও, তাহলে জলের পরিমাণটা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে দেবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-6 মতো আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। মাঝখানে আমি কড়াইয়ের ঢাকাটাকে একটু সরিয়ে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর পটল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে নাড়াচাড়া করে সবকিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর কড়াইটা ঢাকা দিয়ে আমি আরও একটু ভালোভাবে রান্নাটা করে নেব। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি নাড়াচাড়া করে একটু দেখে নেব কুমড়ো, পটল, আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কুমড়ো, পটলও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর রান্নার গ্রেভিটা ঠিক আমি এরকমই রাখবো। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে কুমড়ো পটলের একটা দারুণ ইউনিক রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।